এর মধ্যে এটা মুসলিম শরীফের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের মধ্যে এসেছে। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال বাদিরু বিল আমাল ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম ইউসবিহু আর-রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যা আমল করা তাড়াতাড়ি করে নাও, কারণ রাত যেমন দিনকে সরিয়ে পুরা পৃথিবীকে অন্ধকারে নিমজ্জিত করে, ফিতনা এমন ভাবে উঠবে আকীদার আকাশকে কালো করে ফেলবে, আকীদার আকাশকে কালো করে ফেলবে। আমার উম্মত সকালে মুসলমান বিকালে কাফের, বিকালে মুসলমান সকালে কাফের। শুধু কি তাই, এমন এক দৌড় আসবে আমার উম্মতের উলামা দুনিয়ার জন্য দিন বিক্রি করে দেবে, দুনিয়ার জন্য দিন বিক্রি করে দেবে। $10,000 যে আসছে সেটা কি রাষ্ট্রপ্রধানের কাছে আসছে? সেটা আমাদের মতো দাড়ি টুপিওয়ালাদের কাছে আসছে, যারা ওই টাকা দিয়ে মসজিদও বানিয়েছে, যারা ওই টাকা দিয়ে বড় বড় সেন্টার বানিয়েছে, ইসলামিক সেন্টার, মহাসম্মেলন, বড় বড় খানেকাও বানিয়েছে। আমার রাসূল পাক বলছেন, ইয়াবিউ দীনাহু, তারা দিন বিক্রি করে দেবে বিআরাদিন মিনাদ দুনিয়া, দুনিয়া কামাই করার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন। কাজে এমন একটা সময় আসবে যখন আমার উম্মত দুনিয়ার জন্য দিন বিক্রি করে দেবে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই বাহ্যিক শরীরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা ফল ফ্রুট খান না? ফল ফ্রুট আছে তো, আপেল আছে, আম আছে, এগুলা খাইলে কি হয়? আঙ্গুর আছে, খাইলে ভিটামিন, ক্যালোরি, প্রোটিন আপনার শরীরের মধ্যে যায়। হঠাৎ করে দেখলেন আমি 3 দিন আগে বিছানায় শোয়া ছিলেন, 3 দিন পরে দাঁড়িয়ে গেলেন, কেন? ডাক্তারকে আপনি গিয়ে বললেন, ডাক্তার জিজ্ঞেস করে আপনি কি কি খান? ডাক্তার সাহেব আমার খাওয়ার তো কোনো অসুবিধা নেই, ভাত খাইতেছি, চা খাইতেছি, পেট ভরে খাইতেছি। ডাক্তার সাহেব বলতেছেন, সব কিছু পেট ভরে খাইতেছেন সেটা ঠিক, কিন্তু আপনার খাওয়ার মধ্যে ভিটামিন নাই, প্রোটিন নাই, ক্যালোরি নাই, কোনো কিছুই নাই। শরীরের মধ্যে এগুলো না যাওয়ার কারণে আপনি খাইতেছেন ঠিক, কিন্তু শরীরে লাভবান হচ্ছে না। আপনি এখন আলেমের কাছে গিয়ে, হুজুর নামাজ পড়ি, তওবা তাসবিহ করি, সব কিছু করি, কিন্তু নামাজের মধ্যে তো কোনো মজা আসে না। তো হুজুর বলছে আমি জানি না, ওই বাবার কাছে যাও। এক বাবা রে সূর্যের নিচে বসে আছে, বাবা ওই মুফতি সাহেব পাঠাইছে আপনার কাছে। বাবা আমি নামাজও পড়ি, তাসবিহ তাহলিলও করি, কই সিজদার যোগ তো পাই না। বাবা বলে ভিতরে দুনিয়া, ভিতরে দুনিয়া। তুমি নামাজ পড়ছো ঠিক, তোমার নামাজের মধ্যে ভিটামিনও নাই, ক্যালোরিও নাই, প্রোটিনও নাই। ফ্রুটের মধ্যে যেমন ভিটামিন, ক্যালোরি, প্রোটিন দরকার শরীর শক্তিশালী হওয়ার জন্য, পেট ভরা মানি শরীর শক্তিশালী হওয়া না। পেট তো আপনি যে কোনো জিনিস দিয়ে ভরে দিতে পারেন, কিন্তু শরীরের শক্তির জন্য নির্দিষ্ট কিছু ভিটামিনের দরকার, প্রোটিনের দরকার, ক্যালোরির দরকার। শরীরের জন্য যেমন দরকার তেমন রুহের জন্য দরকার, তেমন রুহের জন্য। আবার কিছু ছেলে দেখেন না, ইউথ জিমে যায়, 3 দিন পরে শরীর ফুলে যায় না? শরীর ফুলে যায়। আপনারা বড় বাহারি করে হাঁটেন না একদম এভাবে। তো আমরা সুফি এবং ওলি কাদেরকে বলি? যারা রুহানি জগতের জিমে গিয়ে রুহকে ফুলিয়ে ফেলেন, তাদেরকে আমরা ওলি বলি, তাদেরকে আমরা বলি। তাদের ভিতরের জগতে বড় স্মার্ট থাকে, ভিতর বড় স্মার্ট থাকে, বাইরে দেখতে তেমন আপনাদের হয়তো চক্ষুশুল তেমন ভালো লাগে না। রাসূল পাক অধিক ইঙ্গিত করে বলেন, খবরদার আমার উম্মতের মধ্যে কিছু ফকিরের মতো লোক রাস্তা ঘুরে, ভিতরে তারা বড় স্মার্ট, ভিতরে তারা বড় স্মার্ট। তাদেরকে ছেড়িও না, তাদেরকে রাগাইও না, তাদেরকে রাগাইও না, ডিস্টার্ব করিও না। কেন? ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি আযজা ওয়া জাল, তারা যখন তাকায় আল্লাহর নূর দিয়ে তাকায়, আল্লাহর নূর দিয়ে তাকায়। খবরদার তাদের সাথে বিয়াদবি করবা। ভিতরে তারা বড় স্মার্ট হয়, বাইরে আপনি তাদেরকে ব্যাকওয়ার্ড মনে করতে পারেন। যেভাবে এই ফল ফ্রুট যেগুলো আপনারা খান, এগুলো একটা নির্দিষ্ট কালের সাথে সম্পৃক্ত না। আম ব্যাক সিজনও তাই না, আম সব সিজনে আসে। ওমা আমার কিছু স্মার্ট ভাই আছে, ওনারা আবার বলবেন কেন আমরা এখন আমেরিকাতে, ইংল্যান্ডে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আপনারা তো সব সময় আম পান। ভাইজান সব সময় আম পাবেন, কিন্তু সিজনের আমের টেস্টের মতো আম অন সিজনে থাকে না। মওলা পানিও সেটা, মাটিও সেটা, গাছও সেটা। আমি যে গাছের খেদমত করছি আমিও সেম ব্যক্তি, কিন্তু নন সিজনে আম আসছে, টেস্ট নাই। সিজনের আমের মধ্যে এই টেস্ট আসে কোত্থেকে?
সিজনের আমের মধ্যে এই টেস্ট আসে কোত্থেকে? সবাই বলেন সিজনাল আম। এটা আমার আল্লাহর কুদরত, এটা আমার আল্লাহর কুদরত। প্রত্যেক মাসে, প্রত্যেক দিনে, প্রত্যেক সময়ে আল্লাহ ক্ষমা করে দেন, কিন্তু কিছু ক্ষমার জন্য কিছু সিজন বানিয়েছেন আল্লাহ। সেই সিজনের ক্ষমা বড় সুস্বাদু, সেই সিজনের ক্ষমা বড় সুস্বাদু। আল্লাহ সমস্ত এই সিজনগুলা বছরের এক এক সময় দান করেন উম্মত যাতে আল্লাহর রাস্তায় আসে, উম্মত যাতে কবরের রাস্তায় আসে, উম্মত যাতে রাসূলের রাস্তায় আসে, শরীয়তের রাস্তার মধ্যে উম্মত আসে। যত রুহানি সিজন আমার আল্লাহ দিয়েছেন উম্মতকে, সবচেয়ে উত্তম সিজন হচ্ছে রবিউল আউয়াল শরীফ, রবিউল আউয়াল। আপনি বলবেন, মনে রাখবেন আমাদের আজকের বিষয় ছিল নিসবত। কি ছিল? নিসবত। সংক্ষিপ্ত আকারে বলে শেষ করে দিচ্ছি। পৃথিবীর জমিনের মধ্যে যা কিছু আপনারা দেখছেন, সব কিছু, সেটা ব্যক্তি হোক, সেটা বস্তু হোক, চমক ধমক, সম্মান, ইজ্জত, আজমত, মাকাম, সব কিছু নিসবতের উপর। কিসের উপর? নিসবতের। আপনারা লাইলাতুল কদর জানেন না? লাইলাতুল কদর, আমরা সবাই তো এই ব্যাপারে একমত যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। মওলা রাত ওইটা, তুমি রাতের স্রষ্টা, এখানে তো আর কেউ সৃষ্টি করে নাই, ওই রাত আল্লাহই স্রষ্টা। লাইলাতুল কদরের রাত যেমন আল্লাহ স্রষ্টা, লাইলাতুল কদরের পরের রাতের স্রষ্টাও তো আল্লাহ, কেউ তো আর সৃষ্টি করে নাই। লাইলাতুল কদরের রাত যেমন 12 ঘন্টায়, তো লাইলাতুল কদরের পরের রাতও তো 12 ঘন্টায়। মাওলা অন্যান্য মাসে কি এমন কমতি আছে যেটা লাইলাতুল কদরে বেশি আছে? লাইলাতুল কদরের এই ইজ্জত কেন? কোন নিসবতের কারণে। কিসের কারণে? সেটা কি? ইন্না আনজাল না হু 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 ফি লাইলাতুল কদর, আমি হু কে নাজিল করেছি লাইলাতুল কদরে। মাওলা হু কে? কুরআন। কি? কুরআন। আমি কুরআনকে, হু কে লাইলাতুল কদরে নাজিল করেছি বিদায় লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম হয়ে গেল। তো লাইলাতুল কদর নিসবতের কারণে 1000 মাসের উপর ভারী হয়ে গেছে। তো লাইলাতুল কদর কুরআনের অবতীর্ণের কারণে যদি এত ভারী হয়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে কুল কায়নাত সৃষ্টি হয়েছে, যাকে আমার রাসূল ইমামুল মুরসালিন বানিয়েছেন, যাকে আমার রাসূল হাবিবুল্লাহ বানিয়েছেন, যাকে আমার রাসূল লেওয়ায়ে হাম, কিয়ামতের দিন আল্লাহর প্রশংসার পতাকার ধারক যে রাসূলকে বানিয়েছেন, যে রাসূলের কারণে কিয়ামতের দিন আল্লাহর ডানে আরেকটা স্টেজ সাজিয়ে মাকামে মাহমুদ বানিয়ে ওই মাকামের উপর যে রাসূলকে রাখবেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, রাসূল ছাড়েন উম্মতের কথা বলছি, আমার রাসূল বলছে জান্নাতে উম্মতের 120 সারির মধ্যে আমার উম্মতের সারি হবে 80টা। 120 সারির মধ্যে আমার উম্মতের সারি 80। শুধু কি তাই? আমি প্রথম যিনি কবর থেকে উঠবেন, কুল কায়নাত ভীতিতে কিয়ামতের অবস্থা দেখে কম্পিত প্রকম্পিত, যখন মানুষ ভয়ে দিশাহারা, উম্মত এবং নবী এদিক ওদিক ছুটাছুটি করছে, আমার রাসূল বলছেন ওয়া আনা খাতিবুহুম ইজা আনসাতু, সেই দিন আল্লাহর কোর্টে দাঁড়িয়ে কুল কায়নাতের পক্ষ থেকে আমি বক্তব্য রাখবো। ওয়া আনা মুবাশশিরুহুম ইজা আইসু, কুল কায়নাতের নবীরা যখন নিরাশ হয়ে যাবে, আল্লাহর কোর্টে দাঁড়িয়ে আমি রাসূল সবাইকে আশার বাণী শোনাবো। সুবহানাল্লাহ। ওয়া আনা মুবাশশিরুহুম, সুসংবাদ দেব। ওয়া আনা, আমার রাসূল বলছে আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন, আমি প্রথম আল্লাহর কোর্টে দাঁড়িয়ে শাফাতের দরজা উন্মুক্ত করব, আমার শাফাত আল্লাহ কবুল করবেন। শুধু কি তাই? শাফাতের দরজা উন্মুক্ত করার সাথে সাথে আমার উম্মতের 70,000 উম্মত, কয় হাজার? 70,000 উম্মত বেলা হিসাব জান্নাতে চলে যাবে। শুধু কি তাই? প্রত্যেক সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, এত উম্মতের মধ্যে 70,000 অনেক কম, 70,000 অনেক কম। আমার রাসূল বলছে ঠিক আছে,
ওই 70,000-এর প্রত্যেকের সাথে আরো 70,000 বেলা হিসাব জান্নাতে যাবে। ইবনে তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইমাম ইবনে কাসির সমস্ত হাদিস একত্রিত করেছেন। শুধু কি তাই, সাহাবায়ে কেরাম বলছি ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু বকর সিদ্দিকও বলছেন ইয়া রাসূলুল্লাহ একটু কম হয়ে গেল না, একটু কম হয়ে গেল না। আমার রাসূল বলছে ওই পরবর্তী 70,000-এর প্রত্যেকের সাথে আরো 70,000 বেলা হিসাব জান্নাতে যাবে। এরপরে হযরত উমর বললেন আবু বকর চুপ থাকো। আমার আবু বকর বলছেন উম্মতে মুহাম্মাদীকে বাঁচাও। রাসূল পাক তখন বললেন আমার আল্লাহ কুদরতের ডান হাত দিয়ে 3 বার 3 মুষ্টি লোককে বেলা হিসাব জান্নাতে দিয়ে দেবে। এদিকে ইঙ্গিত করে কোরআনে পাকের মধ্যে আল্লাহ ঘোষণা করছেন ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবআদুন লা ইয়াসমাউনা হাসিসাহা ওয়া হুম ফী মাশতাহাত আনফুসুহুম খালিদুন লা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালায়েকা হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। এদিকে ইঙ্গিত করে কোরআন বলছে কুল কায়নাত যখন এদিক ওদিক ছুটাছুটি করছে লা ইয়াসমাউনা হাসিসাহা, উম্মতের কিছু উম্মত বড় আরাম মস্তি এনজয়মেন্টের মধ্যে আছে। লা ইয়াসমাউনা হাসিসা, ওখানে কি হচ্ছে তারা জানেও না। উলাইকা আনহা মুবআদুন, তারা ওখান থেকে অনেক দূরে। লা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবার, ওখানে কি হচ্ছে এটা তাদের ভিতরে কোনো কিছুর খোঁজটোস নাই। ফেরেশতারা আয়েশা বলবে হাযা ইয়াউমুকুম, আজকে তোমাদের দিন, আজকে দিস ইজ ফর ইউ, দিস ডে ইজ গিফট ফর ইউ, এটা তোমাদের জন্য স্পেশাল গিফট ফ্রম আল্লাহ অলমাইটি, আল্লাহর পক্ষ থেকে আজকে তো আপনাদের দিন। কোথায় গেল কিয়ামত, কোথায় গেল কিয়ামত? খুদ কোরআন বলছে ওয়া তাতালাক্কাহুমুল মালায়েকা, ফেরেশতারা রাস্তায় দাঁড়িয়ে তাদেরকে ওয়েলকাম জানাবে, সবাইকে হ্যান্ডশেক করে বলবে হাযা ইয়াউমুকুম হাযা ইয়াউমুকুম হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। এই দিনের ওয়াদাই আল্লাহ আপনাদেরকে দিয়েছিলেন, সবাই বেলা হিসাব জান্নাতে প্রবেশ করবে। কোন আয়াতে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই আয়াতের ভিতরে ইমাম ইবনে কাসির সমস্ত হাদিস এনেছেন। কোন হাদিসের তানকীদ ইমাম ইবনে কাসির করেন নাই মুহাদ্দিস হিসাবে, সমস্ত হাদিসকে হাসান এবং সহিহ বলেছেন ইমাম ইবনে কাসির। এগুলা কিসের কারণে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের নিসবত একটা রাত যদি 1000 মাসের উপর ভারী হয়, তো আমার নবী যেই মাসে তশরীফ এনেছেন, বিবেক বুদ্ধি আকল বলছে কুল কায়নাতের সবকিছুর উপর ভারী আমার নবীর জন্মের মাস, আমার নবীর জন্মের মাস। সব নিসবতের কারণে আমরা অনেক সময় অনেক কিছু বুঝি না, অনেক সময় অনেক কিছু বুঝি না। অনেক সময় আমরা আজমির শরীফ বলি কিনা, আমার অনেক ভাই বলে এটা শরীফ কেন, এটা শরীফ কেন? আমাদের সমস্যা হয়ে যাচ্ছে, আমরা কোরআন থেকে দলিল না দিয়ে আমরা উলামায়ে কেরামের কৌল খুঁজি। আমাদের উচিত হবে যা কিছু বলবো কোরআন এবং হাদিসের ব্যাকআপ থাকে মতো, কোরআন এবং হাদিসের ব্যাকআপ থাকে মতো। আমরা আজমির শরীফ বলি, মনে রাখবেন আমি বললাম না সব কিছু নিসবতের উপর। কিসের উপর? আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন মুসা উদখুলুল আরদ, উদখুলুল আরদ, শেষ করেছেন উদখুলুল আরদ, এটা বলে শেষ কোনা আল আরদ আল মুকাদ্দাসা, আল আরদ আল মুকাদ্দাসা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন মুসা ফিলিস্তিনের পবিত্র ভূমিতে, ফিলিস্তিনের পবিত্র ভূমিতে প্রবেশ করো। মাওলা দুনিয়ার এত জমিন, সুরিয়ার জমিন, ইয়ামানের জমিন, আপনি এই ফিলিস্তিনের ভূখণ্ডকে বলছেন আল আরদুল মুকাদ্দাসা। আর দিছেন না ওয়া মুকাদ্দাসা ইবা মওসুফ সিফা দিয়ে দেন, মানে আর নাউন, মুকাদ্দাসা অ্যাডজেক্টিভ, মুকাদ্দাসা অ্যাডজেক্টিভ। ওইটাকে যদি আমরা আমাদের ভাষায় অনুবাদ করি হবে ফিলিস্তিন শরীফ, ফিলিস্তিন শরীফ। ইংরেজিতে অনুবাদ করলে হবে হোলি ল্যান্ড অফ প্যালেস্টাইন। তো মৌলা এটাকে আপনি পবিত্র বললেন কেন, শরীফ বললেন কেন? কারণ ওই জমিনের বুকে আমার অসংখ্য মাহবুব বান্দা শুয়ে আছে। ওই নিসবতের কারণে ফিলিস্তিনের জমিন আর বাংলাদেশের জমিন এক হইল না, ফিলিস্তিনের জমিন ফিলিস্তিন শরীফ হয়ে গেল, বাংলাদেশের জমিন বাংলাদেশের জমিন থাকলো। নিসবতের কারণে জায়গার দাম বেড়ে যায়। কেন? আপনারা যদি এই ফয়সলেকের মধ্যে পাহাড়ের উপর উঠে এদিক সেদিক দৌড়ান, মানুষ কি বলবে? সাই বলবে, সাই। আপনি সাই করতেছেন এটা বলবে, বলবে না। কিন্তু আপনি যদি আল্লাহর জিগান, আল্লাহ
এ আমাদের ফয়েজ লেকের পাহাড় কত সুন্দর দেখতে, কত সবুজ, কিন্তু আপনি বলছেন সাফা এবং মারওয়া ওইটা শাইরুল্লাহ, ওইটাকে সম্মান করা তাকওয়ার ব্যাপার, ওইটাকে সম্মান করতেই হবে, নতুবা আপনার ভিতরের তাকওয়া সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হবে না। তো মওলা আপনি এটাকে দাম না দিয়ে ওইটাকে দাম দিলেন কেন? ওইটা আমাদের ফয়েজ লেকের পাহাড়ের চেয়ে কোন দিক দিয়ে ভালো? সাফা মারওয়া দেখতে কি আমাদের ফয়েজ লেকের পাহাড়ের চেয়ে সুন্দর? এটা পাথরের জিনিস, উপর ওইটা আপনি দৌড়াইতেছেন। কি বলেন? মানুষ জিজ্ঞেস করলে বলেন সাই করছি। কি করছি? সাই। আচ্ছা দৌড়াইলেন, কিছু পড়েন? আমরা পড়ি। আল্লাহ বলছেন কিছু পড়তে? না, কোনো কিছু পড়ার নাই, খালি দৌড়াইবেন। কেন? মানুষ ওই পাহাড়ের উপর আমার নবীর বিবি, আমার মাহবুব বান্দিনী এবং আমার আরেক মাহবুব বান্দার মা, সেও দৌড়াইছে, আর আমার আরেক মাহবুব বান্দার কদমের বাড়ি লেগেছে। তো বাড়ি লাগার সাথে সাথে সাফা এবং মারওয়া পৃথিবীর অন্য পাহাড়ের চেয়ে ব্যতিক্রম হয়ে গেছে। ইন্না সাফা ওয়াল, আল্লাহর এলান, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। হে মানুষ, সাফা এবং মারওয়ার সম্মান বজায় রাখবে। সাফা এবং মারওয়া আমার শায়ের, আমার নিদর্শন। মওলা কই তুমি তো কিছু করো নাই? আমি কিছু করি নাই, আমার মাহবুব বান্দার সাথে নিসবত হয়ে গেছে। চিন্তা করে দেখেন নিসবত কত গুরুত্বপূর্ণ। এরপরে আপনি হজ করলেন, তাওয়াফ করলেন, আল্লাহ বলছে ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা। তাওয়াফ করার পরে মাকাম ইব্রাহিমে গিয়ে 2 রাকাত নামাজ পড়ো। নামাজ পড়ে ফেললাম। নামাজ পড়ার পরে আল্লাহকে বললাম, আল্লাহ মাকাম ইব্রাহিম কি? মাকাম মানে স্টেশন, ইব্রাহিম মানে ইব্রাহিম, স্টেশন অফ ইব্রাহিম মানে ইব্রাহিম যেটার উপর দাঁড়াইছেন। তো মওলা এটা হইলো তৌহিদের জায়গা, তৌহিদের জায়গা। তো তৌহিদের জায়গার মধ্যে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের পা রেখেছে, খুব খেয়াল করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাথরের উপর পা রেখে কাবা শরীফের নির্মাণ করেছেন, সেই পাথরকে আল্লাহ বলেছেন ওই জায়গার মধ্যে রেখে দিতে। ইব্রাহিম আলাইহিস সালাম রাখলেন। আল্লাহ পরবর্তী যুগের উম্মতদের জন্য কোরআনের আয়াত নাজিল করলেন, হে আমার নবীর উম্মত, কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই তাওয়াফের পরে আমার ইব্রাহিম যেই পাথরের উপর দাঁড়িয়ে কাবার নির্মাণ করেছে সেইখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়বে। মাওলা তৌহিদের জায়গার মধ্যে মাকাম ইব্রাহিম আসলো কেন? কয়টার নিসবত আমার খলিলের সাথে হয়ে গেছে। নিসবত কার সাথে হয়েছে? খলিলুল্লাহর সাথে নিসবত হয়ে গেছে। আরে এটা মিম্বার, মিম্বার খেজুর গাছের একটা ঢাল, ওখানে টেকলে গিয়ে আমার নবী খুতবা দিতেন, বক্তব্য রাখতেন। সাহাবায়ে কেরাম চিন্তা করলো যে না, এটা দিয়ে আর কত, মুসলিম স্টেট ডেভেলপ করছে, বাইরে থেকে ডেলিগেশন আসে, বাইরে বিভিন্ন দেশ থেকে ডেলিগেশন আসে, আমার নবী মিম্বরে বসতে হয়, মিম্বরটা আর একটু স্টাইলিশ করি, আর একটু সুন্দর করি। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কার্পেন্টার আছে, কার্পেন্টার সাহাবী, তার মাও সাহাবিয়া, ইয়া রাসূলুল্লাহ তাকে বলে একটা ভালো বানিয়ে দিলে, মিম্বর বানিয়ে দিলে কেমন হয়? আমার নবী বললেন ঠিক আছে, ভালো কথা, কারণ বাইরে থেকে প্রচুর লোকজন আছে, সবকিছু মসজিদে নববীর মধ্যেই হয়। গেস্ট হাউসও মসজিদে নববী, হসপিটালও মসজিদে নববী, মিলিটারি এক্সপিডিশন থেকে আসতে সাহাবায়ে কেরাম চিকিৎসা নিত মসজিদে নববীতে, মিছিল মিটিং সব মসজিদে নববীতে, পার্লামেন্ট মসজিদে নববীতে, আইন পাশ হইতো মসজিদে নববীতে, সালিশ মসজিদে নববীতে, যুদ্ধের মিটিং মসজিদে নববীতে, ব্রিটিশ বাইরের ডেলিগেশনের সাথে মিটিং মসজিদে নববীতে, ইভেন নজরানের খ্রিস্টানরা আসছে নবী পাকের সাথে বিতর্ক বহস করতে, ডিবেট করতে, তাদেরকে আল্লাহর নবী রেস্ট হাউস কোথায়? মসজিদে নববী। মসজিদের এত মাল্টি ডাইমেনশনাল ইউজ, মসজিদের এত মাল্টি ডাইমেনশনাল ইউজ। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে বানিয়ে দাও। তো স্বাভাবিকভাবে আল্লাহর নবী সেটাকে সাহাবায়ে কেরাম তুলে আরেক জায়গায় রাখলেন। আপনি চিন্তা করতে পারবেন, রওয়ায়াতের মধ্যে আসছে ওই খেজুর বৃক্ষ থেকে এমন জোরে কান্নার আওয়াজ শুরু হলো, মনে হয় যেন মসজিদ কেঁপে উঠবে। চিন্তা করতে পারবেন? আল্লাহর নবী ওটাকে হঠাৎ করে দেখলেন, আল্লাহর নবী উঠিয়ে জড়িয়ে ধরেছে। কি করেছে? জড়িয়ে ধরেছে। আল্লাহুম্মা সাল্লি আলা আমার নবী জড়িয়ে ধরার পরে তার কান্নার আওয়াজ বন্ধ হয়। আমার নবী বলছেন, হে আমার সাহাবী,
আজকে যদি এই খেজুর বৃক্ষকে আমি জড়িয়ে না ধরতাম, সে কিয়ামত পর্যন্ত কাঁদত। ফেরাকে মুস্তাফা, নবী পাকের মোহাব্বত, নবী পাকের আদব, নবী পাকের ইশক। আপনি নিসবত দেখেন, নিসবত। এই যে সাহাবীকে আপনি সাহাবী বলছেন, এটা নিসবতের কারণে, কোন ইবাদতের কারণে না। কোন ইবাদত, রিয়াজাত, তাহাজ্জুদ, মুরাকাবা, মুশাহাদা, তাবলীগ, এগুলা কিছু সাহাবিয়তের ভিত্তি না। শুধুমাত্র আমার নবীকে দেখেছে, নবী পাকের ইশক ভিতরে ধারণ করে কালমা পড়েছে, সাহাবী হয়ে গেছে। সাহাবী যখন হলো, তখন আল্লাহর নবীর পর তাদের স্থান হয়ে গেল খুদ হুজুর গৌসুল আজমের উপরে। শুধু কিসের কারণে? নিসবতের। কিন্তু আমরা সেই নিসবতের প্রতি ওয়াফাদার না, আমরা সেই নিসবতের প্রতি ওয়াফাদার না। আমাদের নিসবতের ওয়াফাদারি, আমরা বেওয়াফা হয়ে গেছি। ঘরের মধ্যে আজকে শুধু ওয়াফাদারির কারণে এক ইহুদি বালক, এটা মাসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার মুসনাদের মধ্যে এনেছেন। ইমাম ইবনে কাসির সূরা আল ইমরানের কোন এক আয়াতের তাফসীরের মধ্যে হাদিস উল্লেখ করেছেন, এবং এটার সনদের ক্ষেত্রে উনি কোন সমালোচনা করেন না। এক ইহুদির ছেলে, সে আল্লাহ রাসূলকে ওযুর পানি দিত, আর হাদিসে পাকের মধ্যে এসেছে ফায়াদা, মানে আল্লাহ রাসূলের জুতা মুবারক সোজা করে দিত। কি করত? ওযুর পানি, আর আল্লাহর নবী ওযু বানিয়ে উঠলে আল্লাহর নবীর জুতা মুবারক দিয়ে সোজা করে পায়ে ঢুকাই দিতেন। এতটুকুন কাজ। কিছুদিন পরে সে আশা বন্ধ করে দিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবায়ে কেরাম, এই ইহুদির ছেলে কই? ইয়া রাসূলুল্লাহ, সে তো অনেক অসুস্থ, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আল্লাহ রাসূল বললেন, তোমরা আমাকে বলো নাই কেন? চলো আমরা তাকে দেখতে যাই। নিসবতের উপর যদি ওয়াফা থাকে তো আল্লাহর রহমত এবং আল্লাহর করম, আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর ফেজ উম্মত কিভাবে পায়, এই ইহুদির বালক থেকে আমরা শিক্ষা নেই। সে কিছুক্ষণ পরে মারা যাবে। আল্লাহ রাসূল গিয়ে তার বিছানার উপর বসলেন। সুবহানাল্লাহ। আর কিছু লাগে? ওযুর পানি আর জুতা মুবারক দেওয়ার পুরস্কার হচ্ছে দুনিয়ার মধ্যে ইমামুল মুরসালিন নবী, যেই নবীর জন্য আল্লাহ মাকামে মাহমুদ সাজাবেন, সেই নবী গিয়ে এক ইহুদির বেডের মধ্যে গিয়ে বসে গেছে। আমার নবী বলছে, শোনো, আমি কখনো তোমাকে কালমার কথা বলি নাই, আজকে বলছি। তুমি, আল্লাহ রাসূল বলছে, হে গোলাম, হে বাচ্চা, তুমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে দাও, বাকিটা আমি দেখে নেব, বাকি কেস আমি ডিল করব। সাধারণভাবে মালাম ইউগারগির হাদিসে পাকের মধ্যে এসেছে যে যখন মানুষ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চোখের পর্দা সরে যায়, সে তখন ইসলাম কবুল করলে ইসলাম কবুল আর হয় না, কারণ সে জিনিস দেখে ফেলেছে। ইমান বিল গ্যাপ, না দেখে ইমান আর যেহেতু থাকে না, সেহেতু তার ইমান গ্রহণযোগ্য। কিন্তু আমার আল্লাহর দয়া, আমার রসুলের ওযুর পানি দেওয়া, আমার রসুলের জুতা মুবারক সোজা করে দেওয়া, এই ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম দিতে পারেন? আমার রসুলও জিজ্ঞেস করেছেন ওই দিন, যে দিন মারা যাবেন, তার আগের দিনও জিজ্ঞেস করতে পারতেন, তার পরের দিনও জিজ্ঞেস করতে পারতেন, অথবা 1 ঘন্টা পরেও জিজ্ঞেস করতে পারতেন। না, সেরকম হয় নাই। আমার রসুল তার মওতের আধা ঘন্টা আগে জিজ্ঞেস করছে, বা 20 মিনিট আগে, বা 10 মিনিট আগে জিজ্ঞেস করছে। সে কিন্তু অনেক দিন ধরে অসুস্থ, 7-8 দিন ধরে অসুস্থ। আমার রসুল এতদিন জিজ্ঞেস করে নাই, কিন্তু মওতের সময় যখন একেবারে নিকটে, আমার আল্লাহ বলছেন, আমার রসুলের জুতা দেওয়ার লোক কেমনে জাহান্নামে যায়। তখন আমার রসুল বলছে, হে যুবক, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। সে একবার তার বাবার দিকে তাকায়, হাদিসে পাকের মধ্যে আসছে ফানাজারা ইলা আবি। সে একবার তার বাবার দিকে তাকায়, একবার রাসূলের পাকের দিকে তাকায়। তৃতীয়বার, আর 3 মিনিট পরে সে মারা যাবে। তৃতীয়বার তার বাবা বলল, তুমি আমার দিকে তাকাও কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছে সেটাই বলো। সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লো। এটা পড়ার পরে আমার নবী 1 স্টেপ ঘর থেকে বাইরে দিলেন।
ভিতর থেকে কান্নার আওয়াজ শুনলো আমার নবী বুঝতে পারলেন সে দুনিয়াতে আর নাই। আমার নবী আল্লাহর দরবারে উপরের দিকে তাকিয়ে বললেন, আনকাযাহুল্লাহু বি মিনান নার, আল্লাহ তাকে আমার ওসিলায় জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিল। নিসবতের প্রতি যদি ওয়াফাদারি থাকে, নিসবতের উপর যদি ওয়াফাদারি থাকে, ইশকে রাসূল থাকে, আদবে রাসূল থাকে, মৃত্যুর আগে আমার আল্লাহ তাকে বেওয়াফা অবস্থায় মৃত্যু দিবে না। শর্ত হচ্ছে ভিতরে আদব থাকতে হবে, ইশকে রাসূল। সেজন্য দেখবেন যার ভিতরে ইশকে রাসূল নাই, আদবে রাসূল নাই, লম্বা দাড়ি, লম্বা জুব্বা সব কিছু থাকবে, চেহারা অন্ধকার থাকবে, চেহারা অন্ধকার থাকবে। এটাই সবচেয়ে বড় পরিমাপ। আপনি অনেক বড় বুজুর্গের কাছে যাইতে হবে না, এটাই সবচেয়ে বড় পরিমাপ যে লম্বা দাড়ি, লম্বা টুপি সব কিছু থাকবে কিন্তু চেহারার মধ্যে অন্ধকার থাকবে। আল্লামা জালালউদ্দিন আল কাদরি এবং বাইতুল মুকাররম মসজিদের খতিব প্রফেসর ডক্টর সালেউদ্দিন আহমেদ সাহেব, অনেক বড় বুজুর্গ আলেমে দ্বীন, দুইজন ইংল্যান্ডে গেছে। তো ইংল্যান্ডে যাওয়ার পরে জালাল সাহেব হুজুর আমাকে বড় হেসে হেসে বলতেছেন, ওবা আই আনি ইংরেজি ন বুঝিল একখান হতা কিন্তু বুঝি। তো কি হই হুজুর? হতি তারা হতে মানুষ এখন দেখতে এলে সুন্দর কা বিউটিফুল বলি হয়েছে। তো হতে ইয়ে ন বুঝি দেই তারা হয়তো সাথে লাইট ফেস, মানে ফেস মিতুকে লাইট আছে হতে ইয়ে তাই বুঝি গে ইতে কুচুং মুচুং করে কি হয় ন বুঝি, কিন্তু ফেস লাইট এই দুটো জিনিস বুঝছি, বুঝি আই বুঝিলাম দি তারা বুঝাই তো সাথে এই দুটো চেয়ারাত মিতুকে লাইট আছে, লাইট। কাফের পর্যন্ত, নন মুসলিম পর্যন্ত বলছে চেহারার মধ্যে একটা লাইট আছে। এটা কিসের লাইট? ওই আমার রাসূল বলেছে না, শারহে সাদর, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ, যাদের সিনাকে আল্লাহ খুলে দিয়েছেন দ্বীন ইসলামের জন্য, ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ, তারা সব সময় আল্লাহর নূরের উপর থাকে, আল্লাহর নূরের উপর ঘুমায়, আল্লাহর নূরের উপর হাঁটে, আল্লাহর নূর দিয়ে তাবলীগে দ্বীন করে। এই কথাকে সাহাবী জিজ্ঞেস করছেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ইহয়া উলুমুদ্দিন এবং রাসাইল ইমাম গাজ্জালীর মধ্যে হাদিস riwayat করেছেন। সাহাবী জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ শারহে সদর কি? শারহে সদর নূরুন কাযাফাহু আল্লাহু ফি কলবিল মুমিন, এটা নূর যেটা আল্লাহ মুসলমানের অন্তরের মধ্যে নিক্ষেপ করেন। ইয়া রাসূলুল্লাহ ওই মুসলমানের অন্তরের মধ্যে নিক্ষেপ হয়েছে কেমনে বুঝবো? যেই তারিখে ঢুকবে দুনিয়া বের হয়ে যাবে, আখিরাতমুখী হবে, আল্লাহ এবং রাসূল, কবর এবং হাসর তার জীবনের মধ্যে নুমায়া নজরে আসবে। সম্মানিত উপস্থিতি, কাজেই নিসবতের প্রতি হায়া, নিসবতের প্রতি হায়া। আমি জানি অসংখ্য মা বোনেরাও শুনছে উঠানে বসে, হায়া কি? নিসবতের প্রতি হায়া মানে হচ্ছে আল্লাহ রাসূল কিছু কাজ আমার জন্য ফরজ করে দিয়েছেন আর কিছু কাজ আমার জন্য হারাম করেছেন। যেগুলা ফরজ করেছেন আমরা সেগুলা ছেড়ে দিয়েছি, আর যেগুলা হারাম করেছেন, করতে বারণ করেছেন, এগুলো আমরা দিনরাত করি। নিসবতের হায়া রইল কই? ওয়াফাদারি রইল কই? আল্লাহ রাসূল বলেছে, উম্মত কখনো কাউকে ঠকাবি না, আমি ঠকাই। কখনো কারো উপর জুলম করবি না। আমরা ভাই ব্রাদার তো দূরের কথা, বোনের উপরও জুলম করি, বোনের উপরও জুলম করি। আজকে আপনাদেরকে আমি বড় ক্যাটাগরিক্যাল, কোনো হেজিটেশন ছাড়া আজকে আপনাদেরকে এই কথা বলে দিতে চাই, এবং এটা যদি আপনারা বিশ্বাস করেন ঈমান চলে যাবে। অসংখ্য ভাইদেরকে বলতে শুনেছি, মেয়েরা সম্পত্তি নিয়ে গেলে সেটা হিন্দুয়ানা হয়, মেয়েরা সম্পত্তি নিয়ে গেলে কুফা হয়। কি হয়? কুফা। এটা একটা ব্যাড লাক। যে ব্যক্তি এই কথা বলবে তার ঈমান চলে যাবে। কোরআনে পাকের আয়াত, আল্লাহ বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এই আয়াতের শেষে আমার আল্লাহ বলছেন, এই বন্টন ক্রিয়া আমি আল্লাহ করেছি, আমি বড় হাকিম এবং খবীর। এখন আপনি বলছেন কুফা, আপনি বলছেন কুফা। আরেক সিস্টেম হচ্ছে আমরা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট বোনদেরকে দিয়ে দেই, এই অধিকার আপনাকে দেয় নাই কেউ। আমার আল্লাহ বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। হে মানুষ, তোমার ছেলে এবং মেয়ের সম্পত্তি আমার আল্লাহ বন্টন করে দিচ্ছে। আল্লাহর ইজ্জতের কসম। ইবনে কাসিরের মধ্যে ইমাম ইবনে কাসির এই আয়াতের তাফসীরের মধ্যে একটা হাদিস শরীফ এনেছে। কি হাদিস? কোন বাবা নিজের ইচ্ছায় বল প্রয়োগ করে
তার কোন সন্তানকে যদি বেশি সম্পত্তি দিয়ে দেয়, রাসূল পাকের শাফাত এবং আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। চিন্তা করতে পারেন, চিন্তা করতে পারেন। খবরদার এই ধরনের জিনিস কখনো মাথায় আনবেন না। ভাইদেরকে আল্লাহ বেশি দিয়েছেন, ছেলেকে বেশি দিয়েছেন। কেন দিয়েছেন? সম্পত্তির ভাগ আমাদের অনেক মহিলা এই টিভির মধ্যে আগাও বুঝে না, মাথাও বুঝে না, না ফিলোসফি না উইজডম। আমাদের কারণে কোরআন এবং হাদিসের বদনাম হয়, আমাদের কর্মকাণ্ডের কারণে। তারা বলে ইসলামের মধ্যে ইকুয়ালিটি নাই। কেন নাই? ইসলামের মধ্যে আমাদের বাংলাদেশের নারী লন্ডনের মধ্যে গিয়ে এক প্রোগ্রামের মধ্যে আমিও আছি, উনিও আছেন, টুস টুস ইংরেজিতে বলে দিলেন, মানে ইসলামের মধ্যে সবকিছু ঠিক আছে, বাট ইন সাম কেসেস, কিছু ক্ষেত্রে